Dear student, welcome to my channel Uttam Math Exclusive. আজ তোমাদের ক্লাস 10-এর সিলেবাসের যেসব উপাদ্য আছে তার প্রথম দুটো উপাদ্য সম্পর্কে আলোচনা করব। আগে বলি তোমাদের সিলেবাসে কি আছে, কি আছে উপাদ্য। 1. বৃত্ত সম্পর্কিত উপাদ্য। 2. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 3. বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। 4. বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 5. সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। 6. পিথাগোরাসের উপপাদ্য। এই 6টা টপিক নিয়ে তোমাদের উপপাদ্য আছে। তোমাদের পরীক্ষায় দুটো উপপাদ্য পড়বে, একটা করতে হবে 5 মার্কস, আর দুটো এক্সট্রা উপপাদ্য পড়বে, একটা করতে হবে 3 মার্কস। আজকে আমরা বৃত্ত সংক্রান্ত উপাদান নিয়ে আলোচনা করব। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, theorems related to circle। তার আগে বলি যে বৃত্ত কাকে বলে। তোমরা অনেকেই জানো, তবু একবার জেনে নাও। মানে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য করছি, বৃত্ত বল তাই জানি না, হ্যাঁ না, বৃত্ত। একটা বৃত্ত আঁকি ফার্স্ট, তাহলে বলছি। দেখো, আমার হচ্ছে পিনটা হলো ফিক্সড পয়েন্ট, এই পিনটা, আর পেন্সিলের ডট হলো চলমান বিন্দু। ওটা চলমান করছে একটা সমতলে, হলো। তাহলে সমতলে অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে যদি কোনো একটা বিন্দু, যে মুভিং পয়েন্ট বললাম পেন্সিল ডগটা পি, এমনভাবে গতিশীল রে এই ফিক্সড পয়েন্ট থেকে দূরত্ব সর্বদা সমান, তখন ওই পথটাকে বলা হবে বৃত্ত। আমরা বলছি সমতলে অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও থেকে সতত সমদূরবর্তী, সব দূরত্ব সমান ওয়ে যদি একটা বিন্দু পি, এটা হচ্ছে মুভিং পয়েন্ট, ওই সমতলে চলতে থাকে, তবে ওই চলমান বিন্দুর এই সঞ্চার পথটাকে বলা হবে বৃত্ত। আর এই ফিক্সড পয়েন্টটা বলা হবে কেন্দ্র, বক্ররেখাটাকে বলা হবে বৃত্তের পরিধি। আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখা বলা হবে ব্যাসার্ধ। আর যে সরলরেখাংশ কেন্দ্রগামী, দ্যাট মিনস এইটা, তাহলে বৃত্তের ব্যাস। তাহলে কি পেলাম আমরা? ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2। জ্যা, জ্যা কাকে বলে? একটা বৃত্ত পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখা বলা হবে জ্যা। এটা হতে পারে, আবার কেন্দ্রগামী হতে পারে, মানে ব্যাসটাও জ্যা। বৃত্তের বৃহত্তম জায়গা কত? কোনটা? বৃত্তের ব্যাস। একটা বৃত্তে কি অসংখ্য ব্যাসার্ধ হবে, আর অসংখ্য ডায়ামিটার, দ্যাট মিনস ব্যাস হবে, আর অসংখ্য জ্যা হবে। বৃত্তচাপ,
বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দু নিচ্ছি এ আর বি। এটা কি করে, বৃত্তকে দুটো দুটো ভাগ করেছে, একটা ভাগ আর এ একটা ভাগ, একটা ছোট আর একটা বড়, এগুলো বলা হয় বৃত্তচাপ। এ পি বি এ একটা চাপ, বলা ইংরেজি আর্ক, আর এ কিউ বি একটা আর্ক। তাহলে দেখো এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হলো উপচাপ, ছোটটা হচ্ছে উপচাপ বা মাইনর আর্ক, আর এটা হলো মেজর আর্ক। অর্ধবৃত্ত কাকে বলে? অর্ধবৃত্ত তার মানে যদি দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হয়, দ্যাট মিন্স একটা বৃত্তের ব্যাস বৃত্তকে দুটো সমান ভাগে ভাগ করে, তার প্রত্যেকটি ভাগ বলা হবে অর্ধবৃত্ত। এটা হলো আমাদের অর্ধবৃত্ত, বৃত্তাংশ, সেগমেন্ট কাকে বলে? তাহলে একটা বৃত্তের যেমন একটা জ্যা বৃত্তকে দুটো ভাগে ভাগ করে, তাহলে এই দুটো ক্ষেত্র হচ্ছে একটা ক্ষেত্র, এ একটা ক্ষেত্র। এই বড়টা বলা হবে অধি বৃত্তাংশ বা মেজর সেগমেন্ট, আর ছোটা বলা হবে উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট। এবার আসি বৃত্তকলা কাকে বলে, সেক্টর কাকে বলে? একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ আর চাপ নিয়ে যে ক্ষেত্রটা, এটা হলো বৃত্তকলা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত কনসেন্ট্রিক সার্কেল, যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত নেওয়া যায়, দ্যাট মিন্স যদি বৃত্তগুলোর কেন্দ্র একই এবং ব্যাসার্ধগুলো আলাদা, তা বলা হবে এক কেন্দ্রীয় বৃত্ত। সমান বৃত্ত বা সর্বসমবৃত্ত, either হয় ইকুয়াল or congruent সার্কেল কাকে বলা হবে? যে সকল বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট কিন্তু কেন্দ্রগুলো আলাদা। ধরো এটা 2 সেমি ব্যাসার্ধ বৃত্ত, এটাও 2 সেমি ব্যাসার্ধ বৃত্ত, এটাও 2 সেমি ব্যাসার্ধ বৃত্ত। ঠিক আছে, যাদের ব্যাসার্ধগুলো একই কিন্তু কেন্দ্রগুলো আলাদা, তা বলা হবে সমান বৃত্ত বা সর্বসমবৃত্ত। মনে রাখবে একই বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং একই বৃত্তের সমান সমান চাপের অনুরূপ জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। এবারে আসি সম্মুখ কোণ কাকে বলে? সাবটেন্ডেন্ট অ্যাঙ্গেল কাকে বলবে? বৃত্তের একটা জ্যা কেন্দ্রে যে কোণ করছে সেটাই এই জ্যায়ের সম্মুখ কোণ, এ ও বি, এটাকে কেন্দ্রস্থ কোণ বলা হবে। সম্মুখ কোণ বা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে করছে তাই কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, দেখো উপপাদ্য 32, ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি দেয়া আছে? দেয়া আছে লম্ব,
কি প্রমাণ করতে হবে? সমদ্বিখণ্ডিত করে। এটাকে দেখতে হবে কি দেয়া আছে, কি করতে হবে। লম্ব দেয়া আছে, সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস নয় এরূপে একটা জ্যা, এবি ওসি এরপরে লম্ব, লম্ব প্রমাণ করতে হবে কি এসি সমান সিবি। প্রথম হলো প্রদত্ত, কি দেয়া আছে? প্রদত্ত কি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এইরূপ একটি জ্যা এবং ওসি লম্ব এবি, এটা দেয়া আছে। রিকার্ড টু প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি এসি সমান সিবি। অঙ্কন, কি অঙ্ক করছি? ও এ আর ও বি যুক্ত করে দিচ্ছি, পেন্সিলে করবে, ঠিক আছে? ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো, অঙ্কন হয়ে গেল। তাহলে তোমাদের মার্কিং থাকে দেখো, প্রদত্ত একটা প্যারা করলে, প্রমাণ করতে হবে যে একটা প্যারা করলে, অঙ্কন একটা প্যারা করলে, প্রমাণ। ছবি মাস্ট, ছবি না আঁকলে কোনো নাম্বার নেই। ছবি আঁকলেই সব মুখস্থ রেখে চলে এসছো, 0। ছবি, প্রদত্ত, প্রমাণ, অঙ্কন এই পর্যন্ত করলে 2 পাবে 5-এর মধ্যে, বাকি প্রমাণে 3 আছে। ও এ সি ও ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজ, লম্ব গিভেন দেওয়া আছে, এটা প্রদত্ত। সমকোণী ত্রিভুজ দুটি থেকে পাই এক কি ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তারা সমান হবে সবসময়। নাম্বার 2, ও সি এ সমান ও সি বি, যেহেতু প্রত্যেকেই সমকোণ, যেহেতু লম্ব সমকোণ হবেই। নাম্বার 3, ও সি সাধারণ বাহু। তা যখন 3টে শর্ত হয়ে গেল আর এইচএস, তাহলে কী হবে? দুটো ত্রিভুজ সর্বসম, ও এ সি সর্বসম ও বি সি, আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনুস সাইড। তোমরা জানো যে দুটো ত্রিভুজ সর্বসম শর্ত কী কী আছে? 1, সাইড সাইড সাইড, সাইড সাইড সাইড। 2, সাইড অ্যাঙ্গেল সাইড। 3, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। 4, আর এইচএস। আর এইচ মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনুস মানে অতিভুজ সাইড। তাহলে যেহেতু 3টে শর্ত হয়ে গেছে, অতএব 2 ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, তারা সর্বসম। যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে কী হবে? তাহলে অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান হবে, অতএব এসি সমান সিবি। প্রুভড, ঠিক আছে? আবার দেখে নাও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটা জ্যা দেওয়া আছে কি ওসি লম্ব এবি, প্রমাণ করতে হবে এসি সমান সিবি। অঙ্কন ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো, প্রমাণ। এই ত্রিভুজটা ও এ সি আর ও সি বি, দেখো এইটা সমান এইটা, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 90 এটা 90, এইটা সাধারণ বাহু, এরা আছে ওরা আছে।
দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তখন তাদের অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো সমান হবে, অতএব এসি সমান সিবি। ঠিক আছে, নেক্সট উপপাদ্য 33, প্রমাণ করো ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপরে লম্ব হবে। তাহলে ও কেন্দ্রে একটা বৃত্ত, এস বি ব্যাস নয় একটা জ্যা, এটার মধ্যবিন্দু সি একে সমাধান করেছে, করতে হবে ও সি লম্ব এবি, মানে রিভার্স, আগেরটা উল্টোটা। তাহলে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এইরূপ একটি জ্যা ও থেকে অঙ্কিত ওসি রেখাংশটি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, খণ্ডিত করেছে, অর্থাৎ এসি সমান সিবি, এটা গিভেন। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি হবে, ওসি লম্ব এবি অঙ্কন আর ওবি যোগ করা হলো। ও কমা এ ও ও কমা বি যুক্ত করা হলো। প্রমাণ আগের মধ্যে আমরা আগাবো, ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বি সি থেকে পাই এক ও এ সমান ও বি, ব্যাখ্যা করতে পারবে একই বৃত্তের ব্যাসার্ধ। নাম্বার 2, এসি সমান সিবি প্রদত্ত শর্ত অনুসারে 3 কমনটা সাধারণ বাহু। বাহু 3টে শর্ত হয়ে গেল, অতএব কি শর্ত, সাইড সাইড সাইড, ত্রিভুজ ও এ সি ও বি সি বাহু 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 সর্বসমতা অনুসারে, অতএব অনুরূপ কোণ ও সি এ সমান ও সি বি, ও সি এ সমান ও সি বি, এই কোণ দুটো কি একই সরলরেখাস্থিত সন্নিহিত কোণ, এদের সমষ্টি কত 180, তারা সমান মানে প্রত্যেকে 90, 90 কি হবে, তারা লম্ব হবে। কোণ দুটি একই সরলরেখাস্থিত সন্নিহিত কোণ আছে, তার সমষ্টি কত 180, অতএব তারা প্রত্যেকে সমকোণ, অতএব ও সি এ সমান ও সি বি সমান এক সমকোণ, অতএব ও সি লম্ব এবি। ঠিক আছে, এটা অবজেক্টিভ দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব কত? ভেরি সিম্পল, এই যে ও কেন্দ্রবৃত্ত, এটা যোগ করলে কত 5 সেমি দেওয়া আছে, এবার লম্ব হলো এটা জানো তোমরা, তাকে সমদ্বিখণ্ডিত করে, তো এটা পুরোটা 8, এটা হলো 4 সেমি, তাহলে ও এ বি সি, তাহলে এসি কত হলো 8/2 সমান 4 সেমি, তাহলে ও এ সি সমকোণী ত্রিভুজে ও সি সমান
পাইথাগোরাস উপপাদ্য ও স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 25 মাইনাস 16 9 3 সেমি। ঠিক আছে, তো পিথাগোরাসের উপাদান নেই, পিথাগোরাসের উপপাদ্য থেকে। ঠিক আছে, আরেকটা দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ যায় দূরত্ব 5 সেমি। এটা হচ্ছে দূরত্ব 5 সেমি, ব্যাস 26, তার অর্ধেক ব্যাসার্ধ 13 সেমি। তাহলে ব্যাসার্ধ হলো 26/2 সমান 13 সেমি। তো এটা সি, তা ডাইরেক্ট করছো, যায় দৈর্ঘ্য কত হবে 2 × √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 169 25 144 সমান 12 সেমি। তাহলে এটা অর্ধেকটা হয়েছে, সমান্তরাল করে, অতএব জায়ের দৈর্ঘ্য 2 × 12 সমান 24 সেমি। ঠিক আছে, এটা ডাইরেক্ট করে দিচ্ছি, জায়ের দৈর্ঘ্য সমান 2 × 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করেছি, 2 বাইরে গুণ আছে, 2 ইন্টু এটা হলো 2 ইন্টু এটা সমান 24, এটা আলাদা করে পাঠ করা করছি, ডাইরেক্ট এটাও করতে পারো। ওকে, থ্যাংক ইউ।